ভালো লাগলো, মানে এই ট্রেলারটার জন্য আমরা একটু এক্সাইটেড বেশি ছিলাম, কারণ এই ছবির টপিকটা ভীষণ সেন্সিটিভ, তো তাই এই ট্রেলারটা দেখতেও একটু বেশি এক্সাইটমেন্ট ছিল, কিন্তু খুব ভালো হয়েছে ট্রেলারটা। আর এরপরে আপনারাও মানে অডিয়েন্সও দেখতে পারবে আমাদের ট্রেলার, আর আশা করি সবার ভালো লাগবে। কিন্তু শুধু ট্রেলার দেখলে হবে না, ছবিটা কিন্তু সিনেমা হলে এসে দেখতে হবে, সেটাও আশা করি সবার ভীষণ ভীষণ ভালো লাগবে। এর মধ্যে পলিটিক্যালি কতটা কানেকশন আছে, পলিটিক্স কতটা এর মধ্যে আছে? পলিটিক্স তো আমাদের জীবনে কানেকশন আছেই, অফকোর্স আছে। আমাদের জীবনটা পলিটিক্যাল সোশ্যাল সব কিছু নিয়েই, তাই কোনোটাকেই তো বাদ দেওয়া যাবে না, সবটাই পার্ট অফ লাইফ। এই সেখানেও হয়তো আছে, হয়তো নেই, এটা আমি বলতে পারবো না, ছবিটা দেখতে হবে। সোহিনীদি নেগেটিভিটিটা কিভাবে দূরে রাখে? আমি নেগেটিভিটিটা কীভাবে দূরে রাখি? পজিটিভ থেকে। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমরা পোস্টার লঞ্চে হোয়াইট থিম রেখেছিলাম, তখন সবাই হোয়াইট পরেছিল, বাট আমি এটা নিজে থেকেই হোয়াইট পরে এসেছি, কারণ আজকে ট্রেলার লঞ্চ সাদা রঙের পৃথিবী। দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো, এই আমি দৌড়ে দৌড়ে এসেছি ফ্লোর থেকে দ্বিতীয় বসন্তর, এই আমি আবার যাব, তো যাই হোক, আজকে সাদা রঙের পৃথিবীর ট্রেলার লঞ্চ আমরা দেখলাম, খুব ভালো লাগলো, আশা করি অডিয়েন্সেরও ভীষণ ভালো লাগবে, এবং প্লিজ বাংলা ছবি সিনেমা হলে এসে দেখবেন। ট্রেলারটা দেখে আমি শিহরিত, মানে এরকম একটা সুন্দর ট্রেলার, এত মানে মেসেজটা তো ডেফিনেটলি বোঝা যাচ্ছে ট্রেলারটা থেকে। অ্যান্ড এই যে সবাইকে নিয়ে এই মহিলা পরিবেষ্টিত একটা ব্যাপার, এটা আমার মনে হয় এখন সবাই মানে এই উইমেন এম্পাওয়ারমেন্টটা এখন সবাই ভাবছে। রাজস্বী তো অলওয়েজ বরাবরই একটু অন্য ধারা ছবি করে, তো ভেবেছে, এবং খুব সাহসী কাজ এটা একটা। হয়তো আর কেউ আটকেও দিতে পারতো, কোনোভাবে কোনো ব্যান্ড হয়ে যেতে পারতো, বাট প্লিজ তোমরা গিয়ে দেখো হলে ছবিটা, এটা একটা খুব ভালো মেসেজ। আমরা মানে এটা আমাদের রিকোয়েস্ট যে গিয়ে আমরা একটা মেসেজ দিতে চেয়েছি, এবং আমি চাই যে একটা ছবি দেখবে মানুষের, কিছু ছবি দেখে মানুষ এন্টারটেনমেন্ট হয়, সিনেমা হল থেকে বেরিয়ে ভুলে যায়, আমাদের সিনেমাটা কিন্তু তোমার মাথায় থেকে যাবে অ্যাটলিস্ট 10 দিন 15 দিন, তুমি না এটা নিয়ে ভাববে যে সত্যি আমাদের সমাজে এরকম হচ্ছে এবং আমরা সেটা জানি না। তো ট্রেলারটা শুধু না, সিনেমাটাও দেখো, এটাই আমার মেসেজ। মহিলাদের জন্য এত সিকিউরিটি, আমরা যখন একটা মহিলা কামড়াই সেখানে একজন পুলিশ কর্মচারী থাকে, তারপরেও কোথাও কি এত গাফিলতি? আমরা অনেক সময় অনেক খবরে দেখি মহিলাদেরকে কোথাও গিয়ে স্ন্যাচ করা হয়েছে, মহিলাদের চেন ছিনিয়ে নেওয়া হয়েছে, কোথাও কি এখনও প্রশাসন গাফিলতি হচ্ছে বা মহিলাদেরকে এখন ইউজ হচ্ছে? দেখো, এই ছবিটা একটা রিসার্চ ওয়ার্ক। আমি বাংলায় তো দিদি আসার পর আমরা অনেক সেফ, ঠিক আছে, কিন্তু ইউপি বিহারের মতন জায়গায় এই যে রাজস্বী ছবিটা বানিয়েছে, এরকম নয় যে ও কোথাও থেকে কাউকে কিছু জিজ্ঞেস করে, ইটস এ রিসার্চ ওয়ার্ক। তো সত্যিই তো এটা হচ্ছে এখনও অবধি, বাংলায় হচ্ছে না মানেই কিন্তু বাইরে হচ্ছে না সেটা নয়। শেষে দর্শকদের কি বলবেন এই ছবি? দর্শকদেরকে এটাই বলতে চাইছি, 23 ফেব্রুয়ারি আমাদের সাদা রঙের পৃথিবী রিলিজ। আপনারা প্লিজ সবাই দেখুন, অ্যান্ড সবাই ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে আমাদেরকে জানান যে কেমন লাগলো সিনেমাটা। ফার্স্ট অফ অল তো ট্রেলার দেখে আমাদেরকে জানাবেন, আজকে রিলিজ হয়ে গেল, একটু জানাবেন আমাদেরকে কেমন লাগছে ট্রেলারটা, অ্যান্ড দেন প্লিজ হলে আসুন, ভিজিট করুন, সবাই মিলে ছবিটা দেখুন। খুবই আনন্দিত এবং খুবই উত্তেজিত ট্রেলারটি দেখার জন্য, কারণ পোস্টারটা মানুষ খুবই ভালোবাসা জানিয়েছেন, প্রচুর মানুষ শেয়ার করেছেন, এবং আশা করছি ট্রেলারটাও ইকুয়ালি ভালো রেসপন্স পাবে। আর ছবিটা আমি খুব মানে চাই মানুষ বড় পর্দায় দেখুক, বিকজ ইটস মেড ফর দ্য বিগ স্ক্রিন। 23 ফেব্রুয়ারি আসছে সিনেমা হলে, আপনারা যদি আসেন দেখতে, আমার মনে হয় নিরাশ হবেন না, কারণ বড় করে বানানো এবং বেনারস শহরটাকে একদম অন্যভাবে দেখতে পাবেন। দাদা, পলিটিক্যালি কানেকশনের কতটা আছে? মানে আজকাল আমরা যখন সিনেমা দেখছি সেখানে পলিটিক্যাল কানেকশন, পলিটিক্যালি যে জিনিসগুলো অনেকক্ষণ তুলে ধরা, এখানে কিন্তু আমরা যে যখন আমরা পোস্টার লঞ্চ করি সেখানে কিন্তু বলা হয়েছিল যে উইডোদেরকে যে একদম পলিটিক্যালি কতটা কানেকশন আছে? এইটা মূলত উইডো ট্রাফিকিং বেনারসে যে বিধবারা চলে যান, তারপর অনেক সময় তারা এমন কিছু সার্কেলের মধ্যে পড়ে যান যেখান থেকে বেরিয়ে আসাটা খুব ডিফিকাল্ট হয়। সেইটার একটা ইমেন্স রিসার্চ আছে এই ছবিটার পেছনে, মানে ডক্টর সোহিনী শাস্ত্রী তার অভিজ্ঞতা থেকে কিন্তু কথাগুলো উঠে এসেছে যে কীভাবে বিধবারা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে যখন চলে যান কাশিতে বা বেনারসে, তারপর একটা ভয়ঙ্কর চক্র আছে, সেইটার অনেকগুলো জায়গায় রিসার্চের মাধ্যমে উঠে এসছে। সেটা সত্যি কথা বলতে আমি নিজের স্ক্রিপ্টটা পড়ে যখন প্রথম জানতে পারি। সো ইটস ভেরি ওয়েল রিসার্চড, এবং কোথায় কোথায় কানেকশান আছে আসলে এইটার,
যে এই উইডো ট্রাফিকিংটা তো একজনের চক্রে হয় না, এটার বিরাট কানেকশন থাকে। সেই কানেকশনটা কোথাও দেখানো হয়েছে এই ছবিটায়, যে কীভাবে এই চক্রটা কাজ করে। তোমার চরিত্রের জন্য কি আলাদাভাবে কোনো প্রিপারেশন নিয়েছিলে? এই ছবিটা একটা যেটা মজা হয়েছিল যে মানে রাজস্বী আমাকে বলেইছিলেন প্রথম মিটিংয়ে যে সুনীল চরিত্রটা তোর কথা মাথায় রেখেই লেখা। তো এটা একটা বড় পাওনা যে একজন পরিচালক তার ছবির একটি চরিত্র আমাকে ভেবে লিখেছেন। তো আমার কাজটা করতে গিয়ে খুব সুবিধা হয়েছে যে রাজস্বীদা যেভাবে ডায়লগগুলো লিখেছে তাতে আমার অভিনয় করতে সুবিধা হয়েছে। ইভেন আমার যে কস্টিউমগুলো, শ্রাবণীদি আমাদের যিনি কস্টিউম ডিজাইন করেছেন, তিনি শ্রাবণীদি আমার কথা মাথায় রেখেই কস্টিউমটা ডিজাইন করেছিলেন আমার, যে ঋতব্রত এগুলোই পরে ইউজুয়ালি পড়তে কমফোর্টেবল। তো আমায় আলাদা করে যে প্রিপারেশন নিতে হয়েছে এমন নয়, কিন্তু আমি খুব কমফোর্টেবল হয়ে গেছি চরিত্রটা যেভাবে লেখা এবং প্রেজেন্ট করা হয়েছে আমার কাছে। আমি দেখেছি, কিন্তু ছোট ফোনে দেখেছি। আজকে বড় পর্দায় ফার্স্ট টাইম ট্রেলারটা দেখা যাবে এবং একটা ঝলক পাওয়া যাবে, কারণ পুরো ছবিটা আমরা কেউই দেখিনি, যারা কাজ করেছি তারাও দেখিনি। তো এক্সাইটেড যে ফাইনালি ট্রেলারের মধ্যে কতটা এক্সাইটমেন্ট ধরে রাখা গেছে। আচ্ছা, টোটাল এত বড় একটা কাস্টিংয়ের সাথে কাজ এবং সব মিলিয়ে এক্সপিরিয়েন্স। রাজস্বীদা সবসময় প্রচুর মানুষের সঙ্গে একটা শুটিং করার সুবিধা হয় এবং সবসময় খুব ভালো টিম পাই। এবারেও সবাই ভীষণ ভালো ছিল। আমি যখনই কোনো কিছু আমার খুব ভালো লাগে, আমি তখন বলি আমার পৃথিবীর মতো ভালো লাগছে। সো পৃথিবীটা আমার কাছে ভীষণ কালারফুল পৃথিবী, কিন্তু এই ছবিটা সাদা রঙের পৃথিবী। কারণ যখন ছবিটা রিলিজ হবে তখন তোমরা বুঝতে পারবে, কারণ এই ছবিটাতে উইডো ট্রাফিকিংয়ের ওপর ছবিটা হয়েছে। সো আমার কাছে আজকের দিনটা ভীষণ স্পেশাল। একটু নার্ভাসও আছি, কারণ এই প্রথমবার আমি পজিটিভ এবং নেগেটিভ ক্যারেক্টার প্লে করেছি এই ছবিটাতে। রাজস্বীদা আমাদের ডিরেক্টর কনসিডার করেছেন। ভীষণ চ্যালেঞ্জিং, ট্রেলারটা দেখলেই বুঝতে পারবে যে কতটা চ্যালেঞ্জিং। আমি খুব সুপার এক্সাইটেড আর ওয়েটিং ফর 23 ফেব্রুয়ারি। উইমেন ট্রাফিকিং নিয়ে প্রেক্ষাপট বেনারস, মেয়েরা কতটা নিরাপদ এখন তুমি মনে করো? পুরো এন্টায়ার আমি মনে করি আমাদের বাংলায় মেয়েরা খুব নিরাপদ, আমি এটাই মনে করি। আমি বাঙালি হিসেবেই বলবো। পুরুলিয়ার শুট সেরে এখানে এসে প্রমোশন বেশ অনেকটা হেক্টিক শিডিউল, এবং কিরকম কি চলছে শুটিং? তোমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে চোখ রাখলে একটু দেখতে পাচ্ছি, একটু যদি শেয়ার করেছিলেন। হ্যাঁ, বিদেশের সঙ্গে তুমি ভীষণভাবে মানে তুলনা করেছো। তুলনা করেছি মানে আমি দুবাইতে অ্যাকচুয়ালি একটা জায়গায় শুটিং করেছিলাম। আমার একটা গান ছিল খুঁজেছি তোকে রাত বেরাতে, সেটা আমরা দুবাইতে। আমার সেখানে দেখে মনে হচ্ছে আমি মার্বেল রকে গিয়ে মনে হচ্ছে আমি দুবাইতে চলে এসেছি। সো এই জায়গাটা আমি কোনোদিনও দেখিনি যে আমাদের পুরুলিয়াতে এত সুন্দর একটা জায়গা আছে। সো দ্যাটস ওয়াই আমি বলেছি যে আমার মনে হচ্ছে আমি দুবাইটা আমি বলিনি, বাট মনে হচ্ছে যে না আমি বিদেশে আছি। নতুন ছবির শুটিং কিরকম ভাবে চলছে? খুব ভালো, সবে 3 দিন মতো আমাদের শ্যুট হয়েছে। সো ওটাও আমার কাছে ভীষণ চ্যালেঞ্জিং, অ্যান্ড চেষ্টা করছি 100% দেওয়ার। এবার সবার আশীর্বাদ নিয়ে যা হওয়ার। একদম। এবং আরও একটা চ্যালেঞ্জিং চরিত্র যেখানে মহানায়িকা অভিনয় করেছে, সেটার জন্য বোধহয় সেটা অনেক কিছু মাথায় রাখতেও হচ্ছে বোধহয়। আমি ওটা ভাবছি না, আমি আমার মতো চেষ্টা করছি। আমি খুবই নগণ্য ওনার কাছে, মহানায়িকার কাছে। আমি এখনও শিখছি, আর শেখার কোনো বয়স হয় না আমার মনে হয়, শেখার কোনো শেষ নেই। তো সবার কাছ থেকেই শেখা। এবার ওয়েট করছি কবে বুম্বাদার সাথে একসাথে এই ছবিটাতে। একদম সেইখানেই আছে যে বুম্বাদার সঙ্গে শিশু শিল্পী হিসেবেও কাজ, আবার এখানে দেবী চৌধুরানীর ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী হিসেবে পাওয়া। কীরকম কি মানে ফিলিং? ওনাকে আমি এই ছবিতে অ্যাজ আ মেন্টার পাবো। উনি সবারই মেন্টার, পুরো ইন্ডাস্ট্রিরই মেন্টার। তো আমি ওনাকে অ্যাজ আ মেন্টার পাবো এই ছবিতে। আই এম ভেরি লাকি ফর দ্যাট। দেবী চৌধুরানীরও মেন্টার এবং একদম চ্যাটার্জি। থ্যাংক ইউ। মহিলাকেই প্রচণ্ড লড়াই করে সংগ্রাম করে বাঁচতে হয়, এবং বিশেষ করে বিধবাদের, যারা আমরা মনে করি যে বারাণসী একটা সেফেস্ট প্লেস ফর স্পিরিচুয়ালি দিক থেকে। তো এমনি তো সত্যিই খুব সুন্দর জায়গা, কিন্তু সেখানেও যে মহিলারা অতটা সেফ নয় সেটাই দেখানো হয়েছে এবং তাদের জীবন কাহিনী দেখানো হয়েছে। আমি প্রচণ্ড আশাবাদী যে এই ফিল্মটা যখন রিলিজ হবে সবাই দেখবে, বিশেষ করে মহিলারা প্রচণ্ডভাবে অনুপ্রাণিত হবে। এখন কতটা ইনসিকিউর হয়ে আছে? আমি তো বলবো সারা পৃথিবী আমি বলবো না, কিন্তু যে দেশে আমি বসবাস করছি ভারতবর্ষে এখনও মহিলারা অনেকটাই ইনসিকিউর, এখনও চেষ্টা চলছে। তবে হ্যাঁ, আমাদের বাংলা ওয়েস্ট বেঙ্গলে মহিলারা এখনও বলবো যে অনেকটাই সিকিউর এবং অনেকটাই নিজেকে মেলে ধরতে পারছে। আমরা চেষ্টা করছি, আমরা নিজেদের লড়াই চালিয়ে যাচ্ছি এবং অনেক সময় আমরা কিন্তু
জয়ীও হচ্ছি, এটাই বলতে পারে একটা আনন্দের বিষয়। কোথাও কি পুরোনো সময়, এখন পুরোনো দিনেও সেই মহিলারা কোথাও গিয়ে সাপ্রেস হয়েছিল, এখনও কিন্তু কোথাও গিয়ে সাপ্রেস হচ্ছে, এখন তাহলে কি মহিলারা কখনো মাথা চাড়া দিয়ে উঠতে পারবেন? এটা আমার তো মনে হয় এটা একদমই ভুল। মহিলারা মাথাচাড়া দিয়ে উঠবে। মহিলারা হচ্ছে মায়ের শক্তি, স্বয়ং কালী মায়ের শক্তি, দুর্গা মায়ের শক্তি, নারী শক্তি। এবং মহিলা যদি নিজে মনে করে যে না আমি দাঁড়াবো, আমি উঠবো, আমাকে জিততেই হবে, লড়াই যদি সঙ্গে থাকে অবশ্যই জিততে পারবে এবং এগিয়েও যেতে পারবে। এটা তো আমি ভীষণভাবে মনে করি, কারণ আমি একজন মহিলা এবং আমি একজন এন্টারপ্রেনার, আমি একজন ফরচুন টেলার এবং বহু বছর ধরে প্র্যাকটিস করছি, কাজ করছি। আমাকেও প্রচুর মেন্টালি টর্চার সহ্য করতে হয়েছে, এখনও হচ্ছে, হতেও হবে আমি জানি, কিন্তু আমি তো এগিয়ে চলেছি, আমি তো দমছি না। সুতরাং আমার জীবন নিদর্শন দিয়ে যদি আমি দেখি তাহলে বলবো প্রত্যেকটা মহিলাই এভাবে এগিয়ে যাবে, আমি এটা অন্তত আশা রাখি। আজকে আমরা যে সিনেমা দেখলাম যেটা রাজস্বী করেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, এবং কোথাও না কোথাও আলোকপাত করলো, কারণ এটা আমাদের জানা ছিল না যে যারা বৃন্দাবনে বিধবারা রয়েছেন এবং সেখানে গেছেন আশ্রয়ের জন্য, তারা নিরাপত্তার অভাব শুধু না তা নয়, তাদের উপর যে অত্যাচার নির্যাতন এমনও যে পাচার হয়ে যাচ্ছে, তাদেরকে আর পাওয়া যাচ্ছে না। এই গুরুতর অভিযোগ, এটা একটা সামাজিক অপরাধ এবং আইন রয়েছে সেখানে, এই আইন বলবৎ করতে হবে এবং যারা পারপেট্রেটার্স, যারা অপরাধী, তাদেরকে শাস্তি দিতে হবে। ফলে এইটা আজকে সিনেমাতে তুলে ধরেছে। আমার মনে হয় সিনেমা তো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিডিয়াম, যার মাধ্যমে মানুষ যখন দেখে তার প্রভাবটা আরও বেশি পড়ে এবং ভাবিয়ে তোলে। এই সিনেমাটা সেটা ভাবিয়ে তুলবে আপনাকে। এটা হতে পারে না। বৃন্দাবন কাশী, বৃন্দাবন বলে যে একবারই আধ্যাত্মিক জায়গা, মানুষ সুখ শান্তির জন্যে যায়, বিধবারাও ওখানে তার জন্যে যারা যাচ্ছে। প্রথমত এটা হওয়া উচিত না। পরিবারে যদি কেউ তার স্বামীহারা হয়েছে, তাকে পরিবার থেকে তাড়িয়ে দেবেন, এটাও তো হতে পারে না। একান্ত একা নিজেকে সামলাতে পারছে না, আশ্রয়স্থলে, শেল্টার হোমস আমরাও আছি, পশ্চিমবাংলায় আমাদের আছে, আমরা ওদের রাখি, সেখানে রাখি, তাহলে তো নিরাপত্তা রাখা উচিত। দায়িত্ব যারা দিয়েছেন তাদের তো দায়িত্ব রাখা। সংসদীয় এলাকা আমাদের দেশের প্রধানমন্ত্রী, এটা তার পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি। ভিডিওস অফ বৃন্দাবন নিয়ে অনেকেই জানেন বহু বছর, কিন্তু এই বিধবাদের উপর এই অত্যাচার হচ্ছে, আজকে সিনেমার মাধ্যমে রাজস্বী তুলে ধরেছে। আশা করি এর বিস্তর প্রভাব পড়বে, যাতে আমরা সংশোধন করতে পারি, তাদেরকে বাঁচিয়ে আনতে পারি, তাদের বেঁচে থাকার অধিকার রয়েছে। প্রশাসনের গাফিলতি বলে মনে করেন? নিশ্চয় থাকে তো। তার মানে বোঝা যাচ্ছে যেভাবে রাজস্বী সিনেমা করার জন্য যে ইনপুটসটা পেয়েছে, যে খবরটা পেয়েছে, খবর আছে নির্যাতন হচ্ছে, অথচ এটা বাইরে আসছে না, ধামাচাপা দেওয়া হচ্ছে, তার মানে প্রশাসনিক স্তরেও তারা জানতো। তাহলে কেন পদক্ষেপ নেওয়া হয় না? খুবই দুর্ভাগ্যজনক, দুঃখজনক।